৭৪ লাখ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক। নওগাঁয় মুদি দোকানের সামনে থেকে ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার। শেরপুরে ট্রাক ও সিএনজি সংঘর্ষে প্রিজাইডিং কর্মকর্তা সহ নিহত ২। নির্বাচনে রাজশাহী বিভাগে ১ লাখেরও বেশি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন। যমুনা সেতু থেকে ২৪ ঘন্টায় ৩ কোটি টাকা টোল আদায়। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সঙ্গে আছে আমি অনন্য অন্তি। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে ৭৪ লাখ টাকা সহ আটক করা হয়েছে। এই ঘটনার পর জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়। ১১ ফেব্রুয়ারি বুধবার দুপুর ১টার দিকে তাকে সৈয়দপুর বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্স যোগে হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে তিনি বেলা ১১টার দিকে বিমানযোগে সৈয়দপুরে পৌঁছান। জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, তাকে ৭৪ লাখ টাকা সহ আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করার সময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। নওগাঁর বদলগাছিতে এক ব্যবসায়ীর মুদি দোকানের সামনে থেকে ৬টি ককটেল এবং পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ১১ ফেব্রুয়ারি বুধবার সকালে উপজেলার ঝাড়ঘগিয়া গ্রামে সম্পদের মুদি দোকানের সামনে থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। পরে দুপুর ১২টার দিকে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো নিষ্ক্রিয় করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বদলগাছি আক্কেলপুর আঞ্চলিক সড়কের ঝাড়ঘগিয়া এলাকায় সড়কের পাশে মুদি দোকানের সামনে একটি সাদা বস্তা পড়ে থাকতে দেখে টহলরত র্যাব সদস্যরা পরে র্যাব সেনাবাহিনী এবং পুলিশ সেই বস্তা থেকে ৬টি ককটেল এবং ৪টি কাঁচের বোতল থেকে পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। খবর পেয়ে দুপুরে বোম্ব ডিসপোজাল ইউনিট সদস্যরা ককটেলগুলো নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে বিশেষ কৌশলে নিষ্ক্রিয় করেন। শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক সহকারী প্রিজাইডিং অফিসার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। বুধবার বেলা 11:30টার দিকে শেরপুর জামালপুর আঞ্চলিক সড়কের চরপক্ষীমারি ইউনিয়নের শিমুলতলী এলাকায় একটি মিনি ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটেছে। নিহত রুকনুজ্জামান রুকন শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের এনভায়রনমেন্ট টেকনোলজি বিভাগের জুনিয়র ইনস্ট্রাক্টর ছিলেন। তিনি শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রুকনকে মৃত ঘোষণা করেন। নিহত ছোট ভাই রবিন জানান, সোমবার পারিবারিক কাজে বাড়িতে যান রুকন। বুধবার সকালে নির্বাচনী দায়িত্ব পালনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে শেরপুরে আসার পথে দুর্ঘটনায় পড়েন তিনি। শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শেরপুর ১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবা হক জানান, নিহত তথ্য যাচাই বাছাই চলছে। তার কেন্দ্রের দায়িত্ব পালনের জন্য বিকল্প কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। নির্বাচনে রাজশাহী বিভাগে ১,০৪,০৬৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর আ.ন.ম বজলুর রশিদ। ১১ ফেব্রুয়ারি বুধবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। বিভাগীয় কমিশনার ডক্টর আ.ন.ম বজলুর রশিদ বলেন, রাজশাহী বিভাগে মোট ৩৯টি সংসদীয় আসন, ৮টি জেলা, ৭০০টি উপজেলা, ১টি সিটি কর্পোরেশন, ৬২টি পৌরসভা, ৫৬৫টি ইউনিয়ন এবং ১৮,১৫৪ বর্গ কিলোমিটার এলাকায় প্রায় ২,৩ লাখ মানুষের বসবাস। এই অঞ্চলে চূড়ান্ত ভোটার সংখ্যা ১,৬৭,৭৭,০৯৬ জন, যার মধ্যে পুরুষ, নারী ও হিজড়া ভোটার অন্তর্ভুক্ত রয়েছেন। মোট ভোট কেন্দ্র ৫,২৮৭, যার মধ্যে ১,৭৬৭টি গুরুত্বপূর্ণ। নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করাই তাদের প্রধান লক্ষ্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ৪ দিনের ছুটিতে গ্রামে ছুটছে অগণিত মানুষ। ফলে অতিরিক্ত পরিবহনের চাপ পড়েছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে। গত ২৪ ঘন্টায় ৩৬,৯২৩টি যানবাহন যমুনা সেতু পারাপার হয়েছে।
এতে টোল আদায় হয়েছে 2,87,07,650 টাকা। 11 ফেব্রুয়ারি বুধবার দুপুরে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে। গত 24 ঘন্টায় 36,923টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী 12,934টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 1,13,33,750 টাকা। অপরদিকে ঢাকাগামী 36,923টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় 2,87,07,650 টাকা। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।